আব্বাস সিদ্দিকী অর্থাৎ আইএসএফ এর প্রতিষ্ঠাতা 2020 সালে এটা বলেছিলেন, একটুখানি দেখুন। এয়ারপোর্টের মসজিদটাকে ভাঙার পরিকল্পনা করছে। আরে এয়ারপোর্ট হবার আগে মসজিদ ছিল, এয়ারপোর্ট তো পরে হয়েছে। এতদিন ফ্লাই উঠছে নামছে, কোনো অসুবিধা হয়নি, আজ কেন অসুবিধা দেখা দিচ্ছে? এ মুসলমান, এখনো ঘুমিয়ে থাকবে, এখনো তোমরা ভাববে না যে তোমাদের অস্তিত্বকে মিটাচ্ছে, তোমাদের ইতিহাসকে মুছে দিতে চাইছে। আব্বাস সিদ্দিকী এটা বলেছিল যে 2020 সালে যে মসজিদ ভাঙার পরিকল্পনা চলছে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথাটা বলছেন। ইনডাইরেক্টলি এতে বোঝা যাচ্ছে যে মসজিদটা ভাঙা না হলেও বন্ধ থাকবে। দেখুন, সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। এত বছর ধরে মসজিদে নামাজ হয়ে এসেছে, কোনো সমস্যা হয়নি। তো এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে এটা খুবই অসুবিধাজনক, মানে জাতীয় সুরক্ষা আগে। খুবই ভালো কথা। দেখুন, বারে বারে যেন দেখছি এই সরকার মুসলিমদেরকে একটা বড় চ্যালেঞ্জ দিচ্ছে। তবে একটা বিষয় কি জানো তো, চ্যালেঞ্জ ইম্পর্টেন্ট নয়। মুসলমানরা জানে যে সংবিধানকে মেনেই চলতে হবে। মুসলমানরা এটা জানে যে সংবিধানকে কতটা ভালোবাসতে হয়, তাই তারা সংবিধানকে ভালোবাসার জন্য তারা যত কিছু করতে পারে। আজকে এটা কিন্তু হয়েছে যে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এটা হচ্ছিল যে বাঁকড়া যে এলাকার লোকজন তার আধার কার্ড দেখিয়ে সেখানে নামাজ পড়তো, এখন সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দিন খোলা হবে কি সেটাও জানি না। কিন্তু জাতীয় সুরক্ষা আর যাই বলেন না কেন, আইন যদি মানতে হয় তাহলে মুসলমানরা সেখানে আইন মানবে, এটা ভুল কিছু নয়। কিন্তু তার জন্য যদি আইনের বিখেলাপ কাজ করা হয় তাহলে কিন্তু তারা রাস্তাতেও নামবে। তারা রাস্তায় নেমে এটা বোঝাবে যে হ্যাঁ, বারবারই কিন্তু তাদের উপরে ক্ষমতা দেখানো হচ্ছে। হ্যাঁ, একটা ক্ষমতা তাদের উপরে দেখানো হচ্ছে। কারণ গত কয়েক বছর ধরে এয়ারপোর্ট হওয়ার আগে থেকেও মসজিদ ছিল আর সেই মসজিদে নামাজ হয়ে আসছিল। আর আজকে সেটা জাতীয় সুরক্ষা, সেটা সমস্যার হয়ে দাঁড়িয়েছে, যার জন্য সেটা বিজেপি সরকার চাইছে যে বন্ধ করতে। তবে এটার জন্য মুসলমানরা কিন্তু রাস্তায় নামবে, আর যদি সেটা আইনের পক্ষে হয় তাহলে কিন্তু কিচ্ছু বলবে না। দেশকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের আইনকে কতটা সম্মান করতে হয়, সংবিধান মেনেই তারা কাজ করতে চায়। কিন্তু যদি তাদেরকে উপরে যদি ক্ষমতা দেখানো হয় তাহলে সেটা কিন্তু একেবারে ভালো হবে না। তাই এতটুকু বলার ছিল। তবে বরাবরই কিন্তু আমরা একটা জিনিস দেখে এসেছি, আব্বাস সিদ্দিকী ভাইজান যারা আইএসএফ এর প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু বরাবরই কিন্তু একটা কেন জানি না এইরকম ধরনের কথা অনেক আগে থেকেই বলে দেন। তিনি কিভাবে জানেন সেটাও জানি না, কিন্তু এই ধরনের কথা মানে একটা যে ভাবছেন যে এরকম কিছু হতে পারে, 20 সালের কথা, কম বেশি এখান থেকে 6 বছর আগের কথা। তো এই ধরনের কথা কিন্তু আব্বাস সিদ্দিকী অনেক বলে রেখেছেন, যেগুলো কথা আজকে আমরা একে একে কিন্তু বাস্তবায়ন হচ্ছে। যেমন এর আগেও বলেছিল যে তৃণমূল মানেই বিজেপি, তৃণমূলের যেসব নেতা কেতারা আছে তারা সমস্ত কিছুই সব বিজেপি। আজকে দিনের পর দিন সেগুলো আমরা বিজেপি সরকার ক্ষমতা আসার পরে সেগুলো প্রমাণ পাচ্ছি। এরকম অনেক কথাই কিন্তু আব্বাস সিদ্দিকী বলেছি। যাই হোক, ধন্যবাদ। একটুখানি কথা তোমাদের সাথে বলাচ্ছি। তবে মসজিদ যদি, আমার মনে হয় মসজিদ যদি সরকার ক্ষমতার বড়াই করে যদি সেটা বন্ধ করতে চায়, ভাঙতে চায়, তাহলে আগামী দিন কিন্তু মুসলমানও কিন্তু আইনত একটা ব্যবস্থা নেবে। কারণ সব জায়গায় পিছিয়ে যদি যায় তাহলে তো দেয়ালে পিঠ থেকে গেছে।